কি গো আসিফ স্যার, কথা ছিল তো ফাটাইবেন 60 লক্ষ ভারতী, কিন্তু ফাটাই দিলেন দেখি 3,000 টন ইলিশ। কি এত তাড়াতাড়ি বুঝা গেছেন যে ক্ষমতায় থাকতে হইলে ভারতের পাশেরটাই ক্ষমতায় থাকতে হইব? আপনারা ইলিশ রপ্তানি করবেন বালা কথা, কিন্তু আপনারা যে এই মৎস্য উপদেশটা আছে না, হেতে কি লেগে এটা কইছিল যে এইবারে মানুষের এমন অবস্থা হইব যে ইলিশ খাইতে খাইতে একেবারে পেটের অবস্থা খারাপ হয়ে যাব। কি ব্যাপার ভাই? এখনই 2 মাস হইল না ক্ষমতায় গেছেন, এখনই কি জনগণের সাথে দুকামি শুরু করে দিছেন? নতুন করে আবার দেখি আপনাদের কোন উপদেশটা নাকি বলতেছে যে ভারতে ইলিশ পাঠানোর বিরুদ্ধে যারা কথা বলতেছে তারা নাকি আবেগী। তো একবার চিন্তা করে দেখছেন যে আপনারা দেখেন ক্ষমতার চেয়ারটার মধ্যে বসে রয়েছেন, এই ক্ষমতার চেয়ারটার মধ্যে কেমনে গেছেন? গত সরকার কেমনে পতন হয়েছে? হ্যাঁ, শুধুমাত্র আমরা আবেগের লেগেই কিন্তু পতন হয়েছে। কারণ যে বাঙালি আবেগে ফেসিস্ট দূর করতে পারে, এই বাঙালি কিন্তু আবেগে আমাদেরকে দৌড়ানি কিন্তু বেশি দেরি লাগবে না। তো কথাবার্তা একটু চিন্তা করে কইেন। আপনারা ইলিশ রপ্তানি করবেন বালা কথা, আমাদের সাথে দুকাবাজি করার তো কোনো দরকার ছিল না। আমরা তো মনে মনে চিন্তা ভাবনা করছিলাম এবার হয়তো পাঙ্গাসের দামে ইলিশ পাইয়াম, কিন্তু কামটা কি করলেন আপনারা? আসিফ স্যার, আপনি তো সেই লোক, যে লোক নাকি বলছিলেন যে আপনি যদি কোনোদিন ক্ষমতায় যান তাইলে সপ্তাহে একদিন গণপরিবহনে চলবেন। তো সপ্তাহ না তো মোটামুটি তো 2 মাস হয়ে যাইতেছে, গণপরিবহনে কি উঠছিলেন কোনোদিন? মনটা তো কয় না। যাই হোক, আশা করি আপনারা বাংলাদেশে সেই পর্যায়ে নিয়ে যাইবেন যে পর্যায়ে গেলে মন্ত্রীরাও গণপরিবহনে চলতে পারে। আর যদি এটা আপনারা না করতে পারেন তাইলে কিন্তু সত্যিকারই আপনাদের ইমেজ নষ্ট হইবে। কারণ ক্ষমতায় যাওয়ার আগে ফকর ফকর আলাপ খুব করা যায়, কিন্তু যখন ক্ষমতার চেয়ারে বসে তখন কিন্তু বাস্তবতা টের পাওয়া যায়, যা এখন আপনারা হয়তো টের পাইতেছেন। তো একটা জিনিস মনে রাখবেন, হাসিনা কিন্তু পালানোর জন্য বিমান পাইছিল, আপনারা কিন্তু পালানোর জন্য একটা রিক্সাও খুঁজে পাবেন না। যা শুরু করছেন এই 2 মাসে বাংলাদেশের মানুষের সাথে খেলামেলা, এটার ফলাফল কিন্তু ভালো হবে না। একটা জিনিস মনে রাখবেন যে আপনাদের পায়ের নিচে কিন্তু মানুষের ভালোবাসা ছাড়া এক মুঠো বালুও নাই। সুতরাং খুব সাবধানে কাজকর্ম করবেন, কথাবার্তা একটু হিসাব করে বললেন। কারণ দেখছেন তো, শুধুমাত্র একটা কথার জন্য 15 বছরের মসনদ তছনছ হয়ে গেছে। তো আপনার উপদেষ্টা যে কথাটা বললো যে যারা এর বিরুদ্ধে কথা বলে তারা আবেগী, তো আপনি যখন বলছিলেন যে ক্ষমতায় গেলে 7 দিন একদিন গণপরিবহনে চলবেন, আর বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির বিষয়ে সবচেয়ে বেশি কথা তো আপনিই বলতেন। ওই 500 টন ইলিশ যখন পাঠাইছিল, রপ্তানি করছিল, তখন জানি কি বলছিলেন আপনি? ভুলে গেছেন এত তাড়াতাড়ি? তো এখন তো আপনারা ক্ষমতায় আছেন, তো কমিটমেন্ট রক্ষা করেন না কেন? তো ভালো কথা ইলিশ রপ্তানি করেন, কিন্তু জনগণের সাথে কমিটমেন্ট ঠিক রাখেন, কারণ এই জনগণের ভালোবাসার চেয়ারেই কিন্তু আপনারা বসে আছেন। আপনারা নিজের অর্জন করা চেয়ার না কিন্তু এটা। এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে আপনাদের। আপনারা যদি সফল হন তাহলে সারা জীবন কিন্তু আপনাদেরকে মানুষ মাথায় নিয়ে নাচবে। আর যদি সফল না হন তাহলে কিন্তু পালানোর জায়গা পাবেন। তো আপনাদের যে সরকার, এটা কিন্তু মানুষের ভালোবাসার উপর দাঁড়িয়ে আছে। তো এই মানুষের ভালোবাসাটা কমতে মাত্র 2-3টা ঘটনাই জরুরি। 2-3টা উল্টাপাল্টা কাজ যদি আপনারা করেন তাহলে কিন্তু মানুষের ভালোবাসাটা শেষ হয়ে যাবে। এই 2-3টা কাজের মধ্যে একটা কাজ কিন্তু অলরেডি করে ফেলছেন। এই 3,000 টন ইলিশ রপ্তানি করাটা ভারতে বাংলাদেশের কোনো মানুষ কিন্তু ভালো চোখে নেয়নি। সুতরাং সামনে থেকে খেয়াল রাখবেন যে এইরকম কোনো কাজ করার আগে 10 বার ভেবে নেবেন, কারণ আপনারা কিন্তু মানুষের ভালোবাসার উপর দাঁড়িয়ে আছেন।